কেবল সমুদ্র যাত্রা নয়, মানবতায় অটল থাকার এক সংকল্প গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মানবতার প্রকৃত অর্থ। ইসরায়েলে অবরোধ ভাঙতে না পারলেও বিবেককে নাড়া দিতে যে ঝড় তারা তুলেছেন, ভূমধ্যসাগর পেরিয়ে তার রেশ ছড়িয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। মিলা খন্দকারের রিপোর্ট। অবরুদ্ধ গাজায় যখন চলছিল নির্বিচার ইসরায়েলি আগ্রাসন, বিশ্ব মোড়লদের ডাকেও যখন থামেনি গণহত্যা, তখন ভূমধ্যসাগরে প্রতিরোধের প্রতীক হয়ে আশায় ভেলা ভাসিয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যেখানে ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে এক হন ৪৪ দেশের মানুষ। শুধুই ত্রাণ দিতে ফিলিস্তিন উপকূলে এই যাত্রা নয়, বরং এ পথে বিশ্ববিবেক এক হয় মানবতার তরে। সমুদ্র ফ্লোটিলাকে মোটেও খাটো করে দেখা যাবে না, কারণ এটা রেজিস্ট্যান্সের প্রতীক, এটা সাধারণ মানুষের প্রতীক। এটা যে প্যালেস্টাইনের মানুষের প্রতি সাধারণ মানুষের যে আস্থা এবং তাদের যে সিম্প্যাথি, সেটারই প্রতিফলন। সুতরাং সেইটাকে হয়তো ইসরায়েল সিম্বলিক ভাবে হোক বা নন সিম্বলিক ভাবে হোক, সেটাকে নিয়ে হয়তো দুশ্চিন্তায় আছে বলেই এত বড় রকমের ব্যত্যয় তারা ঘটাতে চাচ্ছেন। সুমুদ ফ্লোটিলার অগ্রগামী অংশের সবকটি জাহাজই ইতিমধ্যে চলে গেছে ইসরায়েলি কবজায়। তবে এখনও যাত্রা থামায়নি পরে রওনা দেয়া শহীদুল আলমের কনসায়েন্স সহ বাকি ৯টি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় নগ্নভাবে ফুটে উঠেছে ইসরায়েলের নির্লজ্জ জায়নবাদী আধিপত্যবাদ। গ্লোবাল পাওয়াররা যেভাবে আন্তর্জাতিক আইনকে ব্যত্যয় ঘটান এবং সেটাকে বাইপাস করেন, সেটা কিন্তু এখন নিউ নর্মালে পরিণত হয়েছে। এটা কিন্তু সবার সামনে খুলে গেল যে ওরা হচ্ছে যে এখানে হচ্ছে যে ওরা প্যালেস্টিনিয়ান জনগণকে ৭০ বছর ধরে পরিকল্পিতভাবে এবং পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে ওরা কিন্তু এই কাজগুলো করছে। প্যালেস্টিনিয়ান জনগণকে ওরা নিষ্পেষিত করতে চাচ্ছে। ফ্লোটিলার যাত্রী হিসেবে আটক হয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, তুরস্ক, জাপান সহ ২৪টি দেশের নাগরিক, যাদের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে নিরাপত্তা চুক্তি। রয়েছে ন্যাটোভুক্ত দেশ ও খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। বলা যায়, এর মাধ্যমে প্রায় অর্ধেক পৃথিবীর সাথেই যেন একরকম অদৃশ্য যুদ্ধে নেমে পড়েছে ইসরায়েল। এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় ভূমিকায় থাকলেও অগ্নিগর্ভ হয়ে উঠেছে এশিয়া ইউরোপের দেশগুলো। ইতোমধ্যে কলম্বিয়া থেকে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে, বাতিল করা হয়েছে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি। স্পেন, মালয়েশিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশেও নতুন করে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মিলা খন্দকার, চ্যানেল 24।